আজকে একদম সাধারণভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এইভাবে রান্না করলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই আমি 1 কেজি ওজনের একটি সোনালী মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলোকেও ছিলে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 4টি এলাচ। মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলোকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেব একটুখানি পানি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজের একটি টমেটোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। টমেটোটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে টমেটো আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, তেলটা উপরে না ওঠা পর্যন্ত। এবার কেটে ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দেব। মশলার সাথে এবার মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব কাঁঠালের বিচিগুলোকে। কারা কারা এভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবার মাংস আর বিচিগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পানিটা নিয়ে নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। 5টি কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়েছি। আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা গা মাখা না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ঝোলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। ঠান্ডা হবার পর আরও একটু কিন্তু শুকিয়ে যাবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশনের পালা। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই করে নিতে পারেন। তবে এভাবে যদি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।